ইয়াজিদ সাহাবার ছেলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ইয়াজিদ সাহাবার ছেলে। কি করবেন আপনি? বিগত দিন তারাও যেমন কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে ইসলামের একটা বড় অধ্যায়ের ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল, হককে শহীদ করে দিয়ে না হককে জিতাবার চেষ্টা চালিয়েছিল, আজও কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, আলেম, মাওলানা, হাফেজ, ইমাম, পীর সাহেব, পীরজাদা, কতিপয় কিছু সংখ্যক তারাও লেবাস পরে হককে দমাবার জন্য না হককে সাপোর্ট করে যাবে। এটাও তাদের বৈশিষ্ট্য। এরা ইয়াজিদের পক্ষে লড়াই, এদের আমাদের লড়াই, হকের লড়াই, হুসাইনের পক্ষের লড়াই। ঘাবড়াবার কিছু নেই, এটা যুগ যুগ থেকে হয়ে এসছে। না এরাম কেন হলো, আরে এরাম কেন হবে, এটা হয়ে এসেছে। তারা তাবিঈর সন্তান, তারা সাহাবাদের সন্তান। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তাবিঈদের সন্তানের কথা বলছি আমি, সাহাবাদের সন্তানের কথা বলছি আমি। ইয়াজিদ কে? ইয়াজিদের বাপ কে? কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেবার চেষ্টা করেন, কষ্ট দেব না আপনাদেরকে। যেটা বোঝাবার জন্য এতগুলো কথা বলেছি, হক হকেরই কথা বলবে। না হকের পক্ষে যারা যাবার না হকের পক্ষেই যাবে, হকের পক্ষে যারা যা থাকার তারা হকের পক্ষেই থাকবে। লেবাস দেখে নয়, পোশাক দেখে নয়, হক কথাটা বোঝার উপায় আছে, বুঝতে হবে তারপরে। তো যাই হোক, ওদিকে আলোচনা আমার আজকে নয়। কথা প্রসঙ্গে কথা এসে যাচ্ছে আনুষঙ্গিক আজকে, তারপরেও কিছু কথা না বললে নয়, একটু বলতে বাধ্য হচ্ছি পরিস্থিতির দিকে লক্ষ্য করে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? অনেকে বলে ওই অমুক ইমাম সাহেবের ছেলে এটা করেছে, অমুক পীর সাহেবের ছেলে এটা করেছে, হুজুরের ছেলে এটা করেছে। আরে ইয়াজিদ সাহাবার ছেলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ইয়াজিদ সাহাবার ছেলে। কি করবেন আপনি? কি করবেন আপনি? এখানেই তো যাচাই করতে হবে, এখানেই তো ভালো মন্দ কোনটা বাছাই করে আপনাকে টেনে বের করে আনতে হবে। লিবাস দেখে দৌড়ালে হবে না, পোশাক দেখে দৌড়ালে হবে না, ইসলাম দেখে দৌড়ালে হবে না, ট্যাগ দেখে দৌড়ালে হবে না। হুজুরকে নিয়ামত হিসাবে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে দিয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য, যেই দিনটাতে আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছিল, সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খায়রাত সব আছে, এদের ঈমান নাই। আশুরা দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন, সামনে মুহররমের আশুরা দিনটা একটা নিয়ামতের দিন। হুজুর সাহাবাদেরকে বিভিন্ন গুরুত্ব নিয়ামতের কথা বলতে থাকে। কিতাবটা খুলে দেখেন, এই আশুরার দিনে আপনার মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু نحن نسبح بحمدك ونقدس لك الى اخر الايه। কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে বলে দিয়ে যে আপনাদের খিদমতে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে আশুরা 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ পাক বানিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে 39 দিন গামের বর্ষণ ওই মাটির উপরে করার পরে গাম
এর বর্ষণ ওই স্ট্রাকচারের উপরে দেওয়ার পরে একদিন আনন্দের বৃষ্টি দেওয়ার পরে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটার মধ্যে রূহটা ফুঁকে দিয়েছিলেন। যেদিন রূহটা ফুঁকেছিলেন সেই দিনটাও এই আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আশুরার দিনে। জান্নাতের মধ্যে একা আদম, আমার আল্লাহ চিন্তা করলেন আদমের একটা স্ত্রীর দরকার, একটা সঙ্গিনীর দরকার। সঙ্গে সঙ্গে বাম পাজরের হাত দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন আশুরার দিনে মুহররমের 10 তারিখে। যেদিন আল্লাহর হুকুম হয়ে গেল গন্ধম ফল খাওয়া যাবে না, কিন্তু শয়তানের প্ররোচনায় যেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত করে ফেললেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সেই দিনটা আশুরার দিন মুহররমের 10 তারিখে ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন জুদি নামক পর্বতের সাথে পাহাড়টা গিয়ে লাগে, আপনার পাহাড়টার সাথে যেদিন ওই নৌকাটা গিয়ে লাগে, কিস্তিটা গিয়ে লেগে যায়, সেই দিনটায় ওই আল্লাহ পাক আশুরার 10 তারিখ, আশুরার দিন মুহররমের 10 তারিখ আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠ ব্যাধি থেকে হেফাজত করেছিলেন। ওই দিনটা আমার আল্লাহ পাক আশুরার দিনে মুহররমের 10 তারিখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ ঘটিয়েছিলেন, মিলন করেছিলেন, আবার সন্তানকে পেয়েছিলেন। যেদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিনটা আশুরার দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক এই দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছের পেটের মধ্যে কেউ নাই, একা ইউনূস মাছের পেটের মধ্যে রবের কাছে দোয়া চাইলেন, রবের কাছে ফরিয়াদ করলেন, রবের কাছে দোয়াটা মাংলেন। আল্লাহ পাক এলান করে দিলেন, মাছকে হুকুম করে দিলেন, মাছ তুই ভক্ষণ করেছিস, গিলেছিস ঠিকই, হজম করার ক্ষমতা আমি আল্লাহ দেব না, হজম তুমি করতে পারবে না, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। মাছ ওই অবস্থায় আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করেছিলেন। আল্লাহ পাক হেফাজত করে আবার পারে তুলে দিয়েছিলেন। সেই দিনটাও আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখে ছিল। तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঈসা নবী দুনিয়াতে আসবে আশুরার দিনে, মুহররমের 10 তারিখে জুমার দিন হবে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ। আল্লাহর পক্ষ থেকে যেদিন तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেটাও আশুরার দিন থাকবে, মুহররমের 10 তারিখে। কিতাবটা খুলে দেখেন, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ বিচারের দিনটাও আশুরার দিনে করবে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুঁকটা দিতে বলবে। সেটাও আশুরার দিন, মুহররমের 10 তারিখের মধ্যে হবে। দুঃখজনক হলেও সত্য, ব্যথাদায়ক হলেও সত্য, আমার আল্লাহ, আমার মাওলা নিয়ামত দিয়েছিলেন আমার রাসূলকে, হুজুরকে নিয়ামত হিসাবে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে দিয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য, যেই দিনটাতে আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছিল, সেই দিনটাও আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। এটাও কাকতালীয় ভাবে কষ্টদায়ক, বেদনাদায়ক, পৃথিবীর মধ্যে সবথেকে ঈমানদারদের জন্য কষ্টদায়ক বেদনা। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছে, বাইহাকির রিওয়ায়াত বলছি, তাবরানী রিওয়ায়াত করেছে,
বাইহাকির রিওয়ায়াত বলছি, তাবরানীর রিওয়ায়াত করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এমন কি যে জায়গায় আজকে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস এই জেরুজালেমের মধ্যে যে পাত্রটাকে তোলা হয়েছে, কোন ঢাকা পাত্র যদি তোলা হয়েছে, কোন পাথরকে সরিয়ে আর এক জায়গায় যদি নেওয়া হয়েছে মাটি থেকে, যে দিনটাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, ইমাম তাবরানী রিওয়ায়াত করছে, ইমাম হাইসামি রিওয়ায়াত করছে, সেই দিনে যত পাথর স্থানান্তর করা হয়েছে, যত ঢাকনাওয়ালা পাত্রকে উন্মুক্ত করা হয়েছে, সমস্ত পাত্রের রক্তের লাল চিহ্ন দেখা গেছে, সমস্ত পাথরের তলায় রক্তের লাল চিহ্ন অনুভব করা গেছে, এমনকি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ পাক কবুল করুন। সত্য হলেও মেনে নিতে হবে, সত্য মেনে নিতে হবে। কে কে আঘাত করেছে, কে কষ্ট দিয়েছে? ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, কোন কাফেরের বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, কোন বেদিনের বাচ্চা? ইয়াজিদের খেমাতেও সেদিন আজান হয়েছে, খুতবা হয়েছে, নামাজ হয়েছে। হুসাইনের খেমাতেও আজান হয়েছে, নামাজ হয়েছে, খুতবা হয়েছে। দুটো নামাজ কি এক? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা তাদের খেমাতেও বসেছিল, হুসাইনের খেমাতেও ৭২ জনের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আজকানওয়ালা বসেছিল। দুটো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কি এক? যেমন বিগত দিন এক নয়, লেবাসদারি, ইউনিফর্মদারি, পোশাকদারি, জার্সি পরে ঘুরে বেরিয়েছে, আজও আপনাকে চুনে নিতে হবে, আজও আপনাকে যাচাই করতে হবে। এরম লেবাসদারি, ইউনিফর্মদারি, পোশাকদারি ঘুরে বেড়াচ্ছে। বিগত দিন তারাও যেমন কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে ইসলামের একটা বড় অধ্যায়ের ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল, হককে শহীদ করে দিয়ে না হককে জিতাবার চেষ্টা চালিয়েছিল, আজও কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, আলেম, মাওলানা, হাফেজ, ইমাম, পীর সাহেব, পীরজাদা, কতিপয় কিছু সংখ্যক তারাও লেবাস পরে হককে দমাবার জন্য না হককে সাপোর্ট করে যাবে, এটাও তাদের বৈশিষ্ট্য। এরা ইয়াজিদের পক্ষে লড়াই, এদের আমাদের লড়াই, হকের লড়াই, হুসাইনের পক্ষের লড়াই। ঘাবড়াবার কিছু নেই, এটা যুগ যুগ থেকে হয়ে এসছে। না এরাম কেন হলো, আরে এরাম কেন হবে, এটা হয়ে এসেছে। তারা তাবিঈর সন্তান, তারা সাহাবাদের সন্তান। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? তাবিঈদের সন্তানের কথা বলছি আমি, সাহাবাদের সন্তানের কথা বলছি আমি। ইয়াজিদ কে? ইয়াজিদের বাপ কে? কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেবার চেষ্টা করেন, কষ্ট দেব না আপনাদেরকে। যেটা বোঝাবার জন্য এতগুলো কথা বলেছি, হক হকেরই কথা বলবে। না হকের পক্ষে যারা যাবার না হকের পক্ষেই যাবে, হকের পক্ষে যারা যা থাকার তারা হকের পক্ষেই থাকবে। লেবাস দেখে নয়, পোশাক দেখে নয়, হক কথাটা বোঝার উপায় আছে, বুঝতে হবে তারপরে। তো যাই হোক, ওদিকে আলোচনা আমার আজকে নয়। কথা প্রসঙ্গে কথা এসে যাচ্ছে আনুষঙ্গিক আজকে, তারপরেও কিছু কথা না বললে নয়, একটু বলতে বাধ্য হচ্ছি পরিস্থিতির দিকে লক্ষ্য করে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? অনেকে বলে ওই অমুক ইমাম সাহেবের ছেলে এটা করেছে, অমুক পীর সাহেবের ছেলে এটা করেছে, হুজুরের ছেলে এটা করেছে। আরে ইয়াজিদ সাহাবার ছেলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ইয়াজিদ সাহাবার ছেলে, কি করবেন আপনি?
কি করবেন আপনি? এখানেই তো যাচাই করতে হবে, এখানেই তো ভালো মন্দ কোনটা বাছাই করে আপনাকে টেনে বের করে আনতে হবে। লিবাস দেখে দৌড়ালে হবে না, পোশাক দেখে দৌড়ালে হবে না, ইসলাম দেখে দৌড়ালে হবে না, ট্যাগ দেখে দৌড়ালে হবে না। আমার কথা কিছু বুঝতে পারছেন? হক যেটা সেটাকে মানতে হবে, সে ট্যাগ লাগানো থাক আর না থাক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? আল্লাহ পাক কবুল করেন। এই মুহররম মাসে, এই মোতাবারক মাসের মধ্যেও যে আজকে সবরে সানিটা আমার ভাই করেছেন, তার আব্বা জান আজকে আমাদের মাঝ থেকে নাই, বিদায় নিয়েছে, পূর্বপুরুষ চলে গেছে, তাদের জন্য একটু সবরে সানি, একটু দোয়া, একটু সওয়াব বখশি করবে, সেজন্যই তো করা। তাই জন্য তো মুহররমের একটু গুরুত্ব নিয়ে বললাম। এতগুলো কথা শেষে এটাই বললাম, যেহেতু মুহররমে এসে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা না বলি আমার মনটা কাঁদবে, তাই একটু হালকা করে একটু টাচ দিলাম। কেন কারবালার কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে কথা নয়। তাহলে এই মাসে এই ধরনের কার্যকলাপ হয়েছে, কি কি কার্যকলাপ হয়েছে একটু টাচ দিলাম। আবার এই মাসে আপনাদের এলাকায় আমার ভাই একটা সবরে সানি, একটা দোয়ার মাহফিল, একটা ইসালে সাব মাহফিল করেছে। আল্লাহ কবুল করেন, তারা নিয়াতকে আল্লাহ আপনি পূরণ করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? দুনিয়া থেকে মানুষ চলে যায়, আল্লাহটাকে আল্লাহ সারা দিলে তাদের জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা মুলক খুলে দেখে ৬৭ নম্বর সূরা ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের মধ্যবর্তী সময় আল্লাহ রাসূলের উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে তোমরা ভালো আমল করো। কেমন আমল করবে? আহসানু আমালা, সুন্দর। আল্লাহ বলে না আকসারু আমালা, বেশি ইবাদত করার কথা বলে না। যেটাই করবে সুন্দর করে করো, পরিপাটির সাথে করো, সৌন্দর্য যেন থাকে। এটাই তোমাদের দায়িত্ব। যেমন পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখে জমা দিতে বলা হয়, সে সুন্দরভাবে পরিপাটির সাথে আমল করতে বলা হয়েছে। আজ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহর কাছে একটু ফরিয়াদ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা দলিল আপনাদের খিদমতে দিয়েছি, আলোচনা শুরু করেছিলাম আপনাদের খিদমতে। একটা বছর শুরু হয় 12টাকে বিভক্ত করে 12 ভাগে ভাগ করার পরে সেখান থেকে মুহররমের উপরে আলোচনা, বছরের সূচনাটা কিভাবে হয় একটার পর একটা আলোচনা গিয়ে নিয়ে গেছি। জিলহাজ থেকে কিছু কোটেশন কোট করে মুহররমের ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা একটা বলেছি। আলোচনা ইতিটা আপনাদের খিদমতে ছোট্ট করে একটু বলে দিয়ে যাওয়া হয়। সেই মোতাবারক মুহররম মাসে বছরের সূচনাতে আজ একটা সবরে সানি, আজ একটা দোয়ার মাহফিল। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঈসা নবী কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, লক্ষ্য করে দেখে কবরের মধ্যে বিশাল আযাব হচ্ছে, কবরের মধ্যে বিশাল আযাব পাতিত হচ্ছে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে ফিরে আসছে, লক্ষ্য করে দেখে আমার আল্লাহ ওই কবরের মধ্যে একটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম রবের দিকে লক্ষ্য করে, মাওলার দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, আমি যাবার সময় লক্ষ্য করি এই কবরের মধ্যে আযাব হয়, কিন্তু আমি আসছি যখন আপনার হুকুমে আমি লক্ষ্য করি আযাবটাকে আপনি বন্ধ করে দিয়ে একটা জান্নাতের টুকরা আল্লাহ আপনি বানিয়ে দিয়েছেন। কি এমন আমল করলো? সে তো মারা গিয়েছে, তার তো সব আমল বন্ধ হয়ে গিয়েছে। এখন কি এমন ইবাদতের ওসিলায় আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান আল্লাহ আপনি করে দিয়েছেন। তার তো আমল বন্ধ।
যে এক্ষুনি কিছু ইবাদত করেছে তওবা পড়লে যে তারপর মাফ, এরকম তো কিছু নয়। ইনকাতা আনহু আমাল, সব বন্ধ হয়ে গেছে। এখন কি করলেন, কেন করলেন, কিভাবে হলো, কি এমন আমল কবুল হয়ে গেল? রবের পক্ষ থেকে এলান হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দেয়, ঈসা নবী, হে ঈসা রূহুল্লাহ, ওই ব্যক্তি যখন মারা যায় তার স্ত্রীর গর্ভের মধ্যে 6 মাসের একটা বাচ্চা সন্তানকে রেখে সে মারা গিয়েছে। 6 মাস পরে সেই বাচ্চাটা গর্ভপাত হয়েছে, স্ত্রীর পেট থেকে বাচ্চাটা বেরিয়ে আজকে 3.5 বছর তার বয়স হয়েছে। আর 4 বছর এই মানুষটা মারা গিয়েছে। ছোট্ট বাচ্চাটা স্ত্রীর গর্ভে 6 মাস থাকার পরে সেই বাচ্চা যখন বেরিয়ে আজকে 3.5 বছর বয়সে একটা কিতাব খুলে একজন ব্যক্তির কাছে গিয়ে শুধুমাত্র বিসমিল্লাহ এই শব্দটা উচ্চারণ করেছে। আমি আল্লাহ, আমার নামটা যখন উচ্চারণ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আওয়াজটা দিয়েছে, কোন একটা কিতাব পড়ার জন্য কোন একটা ব্যক্তির কাছে গিয়ে শুধুমাত্র এই শব্দটা যখন উচ্চারণ করেছে, আমি আল্লাহ, ওই বাচ্চাটা আমার এই সুন্দরভাবে তেলাওয়াতের জন্য আমি আল্লাহ আমার নামটা সুন্দরভাবে উচ্চারণ করার জন্য ওই পিতার কবরটাকে সন্তানের ওসিলায় জান্নাতের টুকরা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আরো জোরে, আরো জোরে। সন্তান তৈরি করে আমার মতন হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়াতে হবে না। সন্তান তৈরি করেন, পরবর্তী প্রজন্মকে তৈরি করেন যে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান তো কানে হেডফোন দিয়ে পাবজি খেলতে খেলতে দৌড়চ্ছে তোমার কবরের পাশ দিয়ে, ফ্রি ফায়ার খেলতে খেলতে দৌড়াচ্ছে, মাচাই জুয়া চলছে। পরবর্তী প্রজন্মের অবস্থা রাত 3টে 3:30 পর্যন্ত ভিডিও কলিং চ্যাটিং চলছে। আরে তুমি নামাজি হলে কি হবে, তোমার সন্তানের কলজে পুরো মুর্দা হয়ে গেছে। ঘরে ঘরে জুয়া চলছে, সফটওয়্যার জুয়া, ক্যারাম বোর্ড, লুডু, পিকটু, তাস, দাবা, গোটা পৃথিবীব্যাপী অনলাইন জুয়া চলছে। মুসলমানের বাড়ির ছেলে আবার বলে পরিচয় দেয়। লজ্জা লাগে না? তোমার হায়া নাই, শরম নাই? দুনিয়া থেকে চলে যাবে 4 দিন 7 দিন 40-এ বাৎসরিক দুয়ার মাহফিল সব হবে। আলহামদুলিল্লাহ, দোয়া করি প্রতি বছর আল্লাহ করার তৌফিক দেখ। কিন্তু মনে রাখবেন, কোনো 4 দিন 7 দিন 40-এ বাৎসরিক দুয়ার মাহফিল করতে হবে না। হুজুর কি ফতোয়া দিচ্ছেন? না, ফতোয়া না যায় হারাম দিচ্ছি না, কিন্তু সন্তান তৈরি করেন। এগুলোও যেমন লাগবে, সন্তানটাকে সলিড তৈরি করতে হবে। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? 4 দিন করেন, 7 দিন করেন, 40-এ করেন, দোয়ার মাহফিল করেন, হুজুর নিয়ে আসেন, মাসার ছেলেদেরকে খাওয়ান, এতিম অসহায় দরিদ্র বাড়িতে পাঠিয়ে দেন। এগুলো সব ইবাদত, এগুলো লাগবে, এগুলো করুন, 100 বার করেন। কিন্তু এর সাথে সাথে আপনার পরিবারের পরবর্তী প্রজন্মটাকে দ্বীনি ইলমের উপরে প্রতিষ্ঠিত করেন। কি ভাই, কথা ঠিক বলছি না? ডিসপ্যারেট, লাপাতা, কোনো ইয়ে নেই, গ্রাহ্য নেই। 12-13 বছরের ছেলেদের অবস্থা খুব কঠিন। 12-13 বছরের ছেলেদের কিছু মনে করবেন না। এত ইলেকট্রনিক্স গেমের নেশায় রূপান্তরিত হয়ে গেছে, সমাজ অন্যদিকে চলে যাচ্ছে। কি ভাই, কথা ঠিক বলছি না? মাচায় বসে বসে খেলছে, এখানে দালানে বসে খেলছে, অমুক জায়গায় খেলছে, নোংরামি পরিবেশ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া, ফরিয়াদ, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এগুলো দায়িত্ব, আমাদের কর্তব্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে কেরাম মুজুদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা তার পিতাকে পেল, তার মাতাকে পেল, কিন্তু তাদের খেদমত করে যে নিজের জায়গাটাকে জান্নাত বরাদ্দ করতে পারলো না,
তার মতন হতভাগা আর কেউ দুনিয়াতে নাই। একজন সাহাবে কেরাম হুজুর উঠে দাঁড়িয়ে বলে, বিদায় নেব আপনাদের খেদমত থেকে, শেষ পয়েন্টটা বলে দিয়ে যায়। একজন সাহাবে কেরাম হুজুর উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতাও নাই, আমার মাতাও নাই, আমি কিভাবে তাদের খেদমত করব? আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তেকালের পরেও চারটে উপায়ে তাদের খেদমত করা যায়। এক নাম্বার, তাদের জন্য দোয়া, আল্লাহ তুমি আমার পিতার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার পিতার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দাও। এইভাবে তাদের জন্য দোয়া করা যায়। দ্বিতীয় নাম্বার, তাদের জন্য ইস্তেগফার করা, আল্লাহ আমার পিতা গুনাহগার ছিল, আল্লাহ আমার মাতা গুনাহগার ছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। তাদের জন্য এইভাবে দোয়া চাওয়া। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবে কেরাম হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা ইন্তেকাল করেছে, আমার কি কোনো দায়িত্ব আছে, আমার কি কোনো কর্তব্য আছে? সাহাবে কেরাম হুজুরের দিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, তুমি কি তার দাফন কাফনটাকে শেষ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হ্যাঁ করেছি। আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তুমি কি তার ঋণগুলোকে পরিশোধ করেছো? বলে, হুজুর হ্যাঁ করেছি। আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, তুমি কি তার ওসিয়তের 1/3 পূরণ করেছো? সাহাবে কেরাম হুজুর বলে, হুজুর হ্যাঁ করেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তোমার আর একটাই দায়িত্ব আছে, একটাই তোমার কর্তব্য আছে, ফায়াস্তাগফিরু লাকুমা, তুমি তোমার পিতার জন্য বারবার করে ইস্তেগফার করো, বারবার করে ইস্তেগফার করো। তোমার ইস্তেগফার তোমার পিতার জন্য নাজাতের ওসিলা আল্লাহ পাক করে দিবে। তো জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা একরাম হুজুর এসে বলে, হুজুর আমার পিতা নাই, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার কি দায়িত্ব আছে, আমার কি কর্তব্য আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তুমি তোমার পিতার জন্য জায়গায় জায়গায় কুয়া খনন করো, জায়গায় জায়গায় কূপ তৈরি করো, আর সেই জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দাও। পথিক রাস্তা দিয়ে যাবে, কুয়ার পানি উঠিয়ে পান করবে, তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা নিবারণের ওসিলায় তোমার আল্লাহ তোমার পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সেখান থেকে ইমাম এই খাওয়া দাওয়ার লাইন বের করেছে, খাচ্ছেন হুজুর ওখানে বলেছে তৃষ্ণার্তকে তৃষ্ণা নিবারণ করো, খাওয়া ইজমা করে সাহাবারা বলছে যারাই খাওয়াবে তারাই ইবাদতের সওয়াব, মেহমানদারির সওয়াব খাওয়াতে হবে। কেন খাবে কে সেটাও প্রশ্ন। খাবে কারা? গ্রামের সব থেকে এতিম, বেওয়া, অসহায়, দারিদ্রর বাড়িতে আজকে আপনার সব থেকে উন্নত মানের খাবারটা আপনার বাড়ি থেকে যাবে। সে যদি আসতে নাও পারে, আপনার দায়িত্ব পার্সেল আইটেমের মতন তার বাড়িতে পৌঁছে দেওয়া, হাতে তুলে দিয়ে বলবেন আমার আব্বার জন্য একটু দোয়া করবে। আর খাচ্ছে কে? দস্তরখান বিছিয়ে আমার মতন হুজুর, আমি আমার কথা বলছি, অন্য কারো কথা বললে তো রাগ হয়ে যাবে। আমি আমার কথা বলছেন, হাড় জড়ো করে দিয়ে একদম দস্তরখান দিয়ে কুকুর, আমার হাড় খাওয়ার জন্য কুকুর কেলাকেলি করছে, এত খেয়েছি।
কথা কিছু বুঝতে পারছেন না? এত খেয়েছি আমি আপনার বাপের সবরেসানিতে এসে দেশি মুরগি, তারপরে যে আরো অনেক কিছু আইটেম, আর বলছি না সময় স্বল্প। আমার ওই হাড় চিবাবার জন্য কুকুর 4 জন ঝগড়া লেগে গেছে। তাহলে কি টানা টেনেছি আমি। ব্যাখ্যা ভুল নেবেন না, কষ্ট পাবেন না, কথা বোঝার চেষ্টা করেন। খাবে কে আজকে? মাদ্রাসার ছাত্রগুলো। খাবে কে আজকে? এতিমগুলো। খাবে কে আজকে? অসহায়গুলো। খাবে কে আজকে? দারিদ্ররা। খাবে কে আজকে? মুসাফিররা। তারা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তার সাথে সাথে কি আমরা বাদ যাব? অবশ্যই আমরাও খাবো। রাগ করবেন না যে আমরা খাবো না হুজুর। না না, আমাদেরকে খাওয়ানো ইবাদত, কিন্তু তারপরে তো র্যাঙ্ক আছে, আছে না? না, ক্যাটাগরি আছে। তো আজকে আমি ভিভিআইপি না, আজকে একটা গরিব, এতিম, অসহায়, দরিদ্র ভিভিআইপি গেস্ট আপনার বাড়ি। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? মেহমান সবাই, খাবে সবাই, খাওয়ানোটাও ইবাদত, কিন্তু ক্যাটাগরিতে আজকে একটা গরিব, এতিম, অসহায়, দরিদ্রকে আপনাকে প্রাধান্য বেশি দিতে হবে, এটা বলতে চাইছি আমি। হুজুর বলেছে, এটা আমার কথা নয়। কি করব আমি? আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, তুমি জায়গায় জায়গায় কুয়া খনন করো আর কূপ করে দাও। কুয়া থেকে পানি তুলবে, মানুষ তৃষ্ণার্তরা তৃষ্ণা নিবারণ করবে। তোমার পিতা কবরে শুয়ে শুয়ে তাদের পিপাসা নিবারণের ওসিলায় সওয়াব পাবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে দায়িত্ব আছে না? নাই। যেমন খাওয়াবারও দায়িত্ব আছে, নিজে আমল করে পিতা মাতার জন্য দোয়া চাওয়ারও দায়িত্ব আছে। একটা করলে হবে না, দুটোই করতে হবে। এখন যারা আওকাত নেই, 4 দিন 7 দিন 40-এ বাৎসরিক এরম বড় করে দোয়ার মাহফিল করে 10-20 জন 50, 100, 200, 500-কে খাওয়াতে পারছে না, তাই তার বাপ মাগুলো কেলানি খাবে নাকি? আর বড় লোকের বাপ মাগুলো জান্নাতে চলে যাবে। হ্যাঁ, কি সুন্দর ফর্মুলা। তাদেরও তো একটা সবরেসানি আছে। তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে বাপের জন্য, ওটা তার বাপের 4 দিন 7 দিন বাৎসরিক দোয়ার মাহফিল। জুড়ে বলে কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুরের হাদিস বলছি, চেনা অচেনাকে দেখে সালাম দাও। ঠিক এই কথা হুজুর এই হাদিসের মধ্যেই বলছে, ইসলামের মধ্যে সবথেকে উৎকৃষ্টতম কাজ কি? চেনা অচেনাকে দেখে সালাম দাও। ঠিক তারপরেই হুজুর বলছে, যার আওকাত আছে, যার আওকাত আছে, তার মানে যে পারবে, অ্যাবিলিটি আছে, খাওয়াবার ক্ষমতা রাখে, অ্যাবিলিটি আছে, সে খাওয়াবে। এটা ইসলামের বড় ইবাদত। হুজুর তো আমভাবে বল দিতে পারতেন না? এটাই তো ইসলামের সৌন্দর্য। হুকুমটা কার উপরে? যার ক্ষমতা আছে, যার অ্যাবিলিটি আছে, বহন করতে পারবে, তার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হুজুর বললেন 4টে উপায়ে খিদমত করা যায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার মাইয়াত যদি কোনো ওয়াসিয়াত করে যায়, এই ওসিয়াতটা যদি কেউ পূরণ করে, পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যদি উত্তরাধিকারীরা, উত্তরসূরিরা, পরবর্তী উত্তরাধিকারীরা যদি পূরণ করে, কবরের আযাব মাইয়াতের আল্লাহ কবুল করে, কবরের আযাব থেকে রেহাই দেয় এবং নিয়ামতের দ্বারা তার রূহটা খুশ হয়। 3 নাম্বার, বন্ধু বান্ধব যারা মাইয়াতের ছিল এখনো বেঁচে আছে, তার আপনার বাপের দোস্তটা বেঁচে আছে, বাপ নাই, পাশের বাড়ির চাচাটা, খালুটা, মামাটা বেঁচে আছে। আপনি ছেলে, পাশে যে চাচা ভালো আছো, এই যে ভালো আছো জিজ্ঞেস করলে বাপও জিজ্ঞেস করতো, তুমিও জিজ্ঞেস করছো। তোমার বাপের রূহটা খুশ হয়, কবরে শুয়ে শুয়ে তোমার জন্য দোয়া করে। জোরে বল। অনেকে যে বলে না, হুজুর দোয়া করবেন, আমার আব্বা আসতো, আমরাও আসি আপনার কাছে। বলে না, বলে না, ফুটপাশে হুজুর আমরাও ফুটপাশে আসি। এই যে আপনি যাচ্ছেন, আপনার বাপের রূহ খুশ হচ্ছে যে আমি যে কাজগুলো করতাম সেই কাজগুলো আমার বাপ ছেলেগুলো করছে রে, রূহটা খুশ। আপনার দাদা মারা গেছে, তখন আপনার বাপ সাবরেসানি করেছে, হয়তো আমি কথার লেগে বলছি। আজ আপনার বাপ চলে গেছে, আপনি সাবরেসানি করছেন, না রে আমার কাজটা আমার সন্তানগুলো করছে রে, রূহটা খুশ হয়। আল্লাহ হায়াত দারাজ করেন। আপনি চলে যাবেন, যখন আপনার ছেলেটাকে আপনি তৈরি করে যাবেন, আপনার সন্তুষ্টির কাজগুলো সে যখন করবে, আপনিও আনন্দিত হবেন কবরে শুয়ে শুয়ে।
তারা রুহের জগৎ থেকে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করো। হাদিসে এসছে, আমি কোনো বানমাটি কথা বলছি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়ার মাহফিল, সাবরিসানির মাহফিল, আলোচনার বাড়াবো না, রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ইয়া নবী সালাম। তোফরজান বিবি কি এটা উপরেরটা কি? দারবক্স ঘরামি, খোদাবক্স ঘরামি, লতাবক্স ঘরামি, জুলফিকার ঘরামি, সকলে সাবরেসানি, বিশেষ করে ইনাদের ইয়াদগারে সাবরেসানি একটা করেছেন পরিবারের পক্ষ থেকে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কি আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন নাকি? আল্লাহ কবুল করেন। পর্দার আলে মা বোনেরা শুনছেন আলোচনা, মা জীবন তৈরি করে শরিয়াত অনুযায়ী জীবন বানাও, আল্লাহ কবুল করেন। চারটে জিনিস খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আবরুটাকে হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। আপনার মা বোন, আমার মা বোন, মেয়েদেরকে পর্দা পুশিদার সাথে রাখবেন, নিজের আবরু হেফাজত করে যেন চলাফেরা করে, পর্দা পুশিদার সাথে মেয়েদেরকে রাখবেন। দ্বিতীয় ওমর বলা হতো, হাজরতে আল্লাহ পাক কবুল করেন, ওমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর বলা হতো। ঘরের মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় প্রবেশ করেছে, খেলাফতের শাসন চলছে, তখন সাম্রাজ্য পরিচালনা করছে 100 হিজরির পরে। হাজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখছে তৃষ্ণার্ত অবস্থায়, আওয়াজ দিয়ে বলছে, মা, নিজের মেয়ের দিকে লক্ষ্য করে বলছে, আমার জন্য একটু পানি নিয়ে আয়, তোর বাপ খুব তৃষ্ণার্ত। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের তাবিঈন সাহাবায়ে কেরাম হুজুরদেরকে দেখেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছে। তৃষ্ণার্ত অবস্থায় সাম্রাজ্য পরিচালনা করে, খেলাফতের শাসন ব্যবস্থা সাম্রাজ্য তত্ত্বাবধানে পরিচালিত হয়। হযরত ওমর ইবনে খাত্তাবকে যেমন হযরত ওমর ইবনে খাত্তাব বলা হতো, এনাকে দ্বিতীয় ওমর বলা হতো। এই রকম পর্যায়ে তিনি সাম্রাজ্য চালাতেন। ওমর ইবনে আব্দুল আজিজ আওয়াজ দিয়ে বলে, তৃষ্ণার্ত অবস্থায় আমাকে একটু পানি দে। 3 বার বলেছে, কন্যা ঘরের ভিতরে শোনার পরেও আওয়াজও দেয় না, পানিও নিয়ে আসে না। স্ত্রী একটা জায়গায় পানি নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের সামনে দাঁড়িয়ে আছে। স্ত্রীর হাত থেকে পাত্রটা নিয়ে তৃষ্ণা নিবারণ করেছে। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি এই পানি নিয়ে আসলে কি ব্যাপার? এতক্ষণ ধরে আমি কন্যাকে ডাকি, সে আমার কথায় কি আওয়াজ দেয় না? সে তো সবই শুনতে পাচ্ছে ঘরের মধ্যে, কিন্তু আমাকে কেউ কথা কোনো কর্ণপাতই করে না, কোনো রকম গ্রাহ্য করে না। কি ব্যাপার একটু আমাকে বলো। বারবার যখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, স্ত্রী তখন আর থাকতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজের দিকে তাকিয়ে বলে, তোমার কন্যা আমাকে বলতে নিষেধ করেছিল, তাই আমি বলতে চাই না, কিন্তু মনে রাখবে তোমার কন্যা শরীরের মধ্যে যে পোশাকটা সে পরিধান করে আছে, যে পায়জামাটা সে পরে আছে, এই পায়জামা এতটাই ছিদ্র হয়ে গেছে, এতটাই ছিঁড়ে গিয়েছে, তার লজ্জা আর স্থান দেখা যাবে তোমার সামনে আসলে। তাই তোমার কন্যা তোমার সামনে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে যেহেতু, আর তোমার সামনে লজ্জায় দাঁড়াতে পারছে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুগ চলেছে, তাকে প্রথম ওমর বলে আখ্যায়িত করা হয়েছিল। তিনি ওমর ইবনে খাত্তাব শাসন ব্যবস্থা দেখিয়েছেন, আর ইনাকে দ্বিতীয় ওমর বলা হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়, রবের দিকে লক্ষ্য করে বলেন, এ রব্বে আল্লাহ, হে মাওলা, তুমি যে আমাকে এই হালে রেখেছো, এই হালে তোমার দরবারে আমি শুকরিয়া তান সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। কোনো অভিযোগ নেই। এই মায়েরা, জীবন তৈরি করো মা। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যে বাড়িতে
কন্যা সন্তানের জন্ম হয়, ওই বাড়ির দিকে আমার আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আলোচনা আর বাড়াবো না। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে নেন।